বন্ধুরা, আপনার বাড়িতে রাখুন একটি গীতা, যা আপনাকে অবাক করে দিতে পারে। পৌষ মাসে শুক্লাপক্ষের একাদশী তিথিতে পালিত হয় গীতা জয়ন্তী। এই মোদক্কা একাদশী হলো এই বছরের শেষ একাদশী, অর্থাৎ 2023 সালের শেষ একাদশী। মনে করা হয় এই দিনেই শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী থেকে রচিত হয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। প্রত্যেক মানুষের জীবনে গীতা পাঠ করা জরুরি বলে জানান শাস্ত্রকাররা। যে ব্যক্তি নিয়মিত গীতা পাঠ করেন তিনি জীবনে সুখ, সাফল্য, সম্প্রীতি লাভ করেন। যে বাড়িতে গীতা থাকে সেই বাড়িতে কয়েকটি নিয়ম অনুসরণ করা জরুরি। জেনে নেই বাড়িতে গীতা থাকলে কোন কোন কাজ করা ঠিক নয়। মনে রাখবেন, গীতা হলো পবিত্র ধর্মগ্রন্থ, তাই এই বইকে পরিষ্কার ও শুদ্ধ স্থানে রাখা উচিত। স্নান না করে গীতাস্পর্শ করবেন না। মহিলারা ঋতুকালীন অবস্থায় গীতাস্পর্শ করবেন না, না হলে এই পাপের ফল হিসাবে আর্থিক সংকটের মুখে পড়তে হতে পারে আপনাকে। শ্রীমদ্ ভগবদ্গীতা ভুলেও মাটির উপরে রেখে পড়বেন না। গীতা পাঠ করার জন্য পুজোর চৌকি বা বই পড়া কাঠের স্ট্যান্ড ব্যবহার করুন এবং পড়া হয়ে গেলে গীতা লাল কাপড়ে মুড়ে রেখে দিন। নিজের আসনে বসে গীতা পাঠ করুন, অন্য কারোর আসনে বসে গীতা পাঠ করবেন না। এতে আপনি গীতা পাঠের সম্পূর্ণ সুফল লাভ করবেন না। দিনের যে কোনো সময় গীতা পাঠ করতে পারেন, তবে গীতা একটি অধ্যায় পড়া শুরু করলে তার শেষ না করে পড়া বন্ধ করবেন না। একটা গোটা অধ্যায় শেষ করে তবে পড়া ছেড়ে উঠতে পারেন। যে বাড়িতে নিয়মিত গীতা পাঠ হয় সেই বাড়িতে সুখ, সমৃদ্ধি বিরাজ করে। গীতার মধ্যে ধর্ম, কর্ম, সুখ, সাফল্য ও রাজনীতির গোপন কথা লুকিয়ে আছে। তাই নিয়মিত গীতা পাঠ করলে জীবনের সব সমস্যার সমাধান পাওয়া যায়। যে ব্যক্তি নিয়মিত গীতা পাঠ করেন তিনি জীবনের যে কোনো পরিস্থিতিতে লড়াই করার শক্তি পান। সেই বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করেন। গীতা পাঠ করলে মন শান্ত হয় এবং বিরোধীদের সঙ্গে মুখোমুখি হওয়ার ক্ষমতা লাভ করা যায়। গীতা পাঠ মানুষকে বাস্তবের মুখোমুখি হওয়ার শিক্ষা দেয়। গীতা জয়ন্তীর দিন বাড়িতে গীতা পাঠ ও যজ্ঞ করুন, এর ফলে সব বাস্তুদোষ দূর হবে। নিয়মিত গীতা পাঠ করলে মৃত্যুর পর নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। গীতা জয়ন্তীর দিনে হলুদ ফুল নিবেদন করে শ্রীকৃষ্ণের পূজা করুন আর তার সঙ্গে জপ করুন ওম ক্লিম কৃষ্ণায় বাসুদেবায় হরি পরমাত্মানে প্রাণোত্থাহা ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। এর ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার মন চিন্তামুক্ত হবে। গীতা জয়ন্তীতে একটি কলা গাছ পুঁতুন এবং তার যত্ন নিন। এই দিন কলার ডাল, ছোলা গীতাদান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে আর্থিক সংকট দূর হয়। এবার জানা যাক শ্রীমদ্ ভগবদ্গীতার কয়েকটি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী। তোমার মন তোমার সবথেকে ভালো বন্ধু বা সবথেকে বড় শত্রু হতে পারে। তাই ধ্যান, অনুশীলন এবং আত্মসচেতনতার মাধ্যমেই তোমার মনের উপর আধিপত্য স্থাপন করতে হবে, তবে তুমি সফল হবে। রাগ মানুষের সমস্ত দুর্বলতাগুলির মধ্যে একটি, যা তাকে সর্বদা তার ভালো সত্তা থেকে দূরে নিয়ে যায় এবং জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলি সম্পর্কে তাকে আরও বিভ্রান্ত করে তোলে। ফলে সে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে অক্ষম হয়ে পড়ে। রাগান্বিত হয়ে সে নিজের ক্ষতি করে এবং জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যায়। কাম, ক্রোধ এবং লোভ হলো একজনের পতন এবং আত্মধ্বংসের প্রবেশদ্বার। মানুষের জীবনে কার্যত প্রতিটি সমস্যার মূল কারণ হলো এই তিনটি। কঠিন সময় আসবে এবং চলে যাবে, তাদের দ্বারা প্রভাবিত না হয়ে সহ্য করতে শেখো। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। অতীতে কি হয়েছে আর ভবিষ্যতে কি হবে এই নিয়ে চিন্তা করে সময় নষ্ট করো না। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হবে ভালোর জন্যই হবে। তুমি নিজের কর্তব্য সঠিকভাবে পালন করে যাও। নিজের ক্ষমতার উপর কখনো সন্দেহ করো না। নিজের উপর বিশ্বাস হারানোই অন্যায়। যে কোনো কাজ করার ক্ষমতা তোমার আছে। সাফল্যের ফলে অতিরিক্ত উত্তেজিত হয়ে যেও না, আবার ব্যর্থতার কারণে অতিরিক্ত ভারগ্রস্ত হয়ে যেও না। স্থির ও ভারসাম্য হও। ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য পালনের উপর জোর দাও। ফল কি হবে তার উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই, তাই ফলাফল আমার উপর ছেড়ে দিয়ে তুমি এক মনে কাজ করে যাও। নিজের কামনাকে নিয়ন্ত্রণ করতে শেখো। কামনার কোনো শেষ হয় না। একটি কামনা পূর্ণ হলেই আরেকটি সৃষ্টি হয়। তুমি যদি কেবলমাত্র মনে করো ওই শখটি পূর্ণ হলেই আমি সুখী হব, তাহলে তুমি কখনোই সুখী হতে পারবে না। যদি তুমি কারোর ভালো করতে না পারো তাহলে তার সাথে খারাপ করো না, কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু পৃথিবী সৃষ্টিকারী দুর্বল নয়। নৌকা যেমন সমুদ্রে যাওয়ার একমাত্র পথ,
তেমনি সত্যই স্বর্গে যাওয়ার একমাত্র পথ। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ একজনের জিহ্বা একজন মানুষকে সবচেয়ে বড় অপরাধী করে তোলে। আপনি যত কম নেতিবাচক লোকের উত্তর দেবেন, আপনার জীবন তত শান্তিপূর্ণ হবে। যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করুন, তা কারোর বাড়ি হোক কিংবা কারোর হৃদয়। যিনি মন জয় করেছেন তিনি ইতিমধ্যেই ভগবানকে লাভ করেছেন, কারণ তিনি শান্তি লাভ করেছেন। এমন মানুষের কাছে সুখ দুঃখ, শীত গরম, সম্মান অপমান সব সমান। জীবনে একজন সঙ্গীকে এত ভালো এবং সত্য হওয়া উচিত যে আমরা যখন ভুল করি তখন সে আমাদের ভুলগুলো তুলে ধরতে পারে, এবং যখন আমরা সঠিক তখন সে আমাদের পাশে দাঁড়ায়। যা ভাগ্যে আছে তা ছুটে আসবে, যা ভাগ্যে নেই সেটা এসেও চলে যাবে। তাই অজস্র বাসনাকে আশ্রয় দিও না, যা পেয়েছো তার খেয়াল রাখো। আপনি যদি কাউকে খুঁজে পেতে চান তবে এমন কাউকে খুঁজে নিন যে আপনার জন্য চিন্তা করে। এই পৃথিবী অবশ্যই আপনাকে ব্যবহার করার জন্য লোক আপনাকে ঠিক খুঁজে নেবে। যখন আপনি একা থাকবেন আপনার চিন্তা নিয়ন্ত্রণ করুন। যখন বন্ধুদের সাথে থাকবেন আপনার জিহ্বা নিয়ন্ত্রণ করুন, এবং যখন রেগে থাকবেন তখন আপনার সিদ্ধান্তগুলিকে নিয়ন্ত্রণ করুন। যেদিন আপনি বুঝতে পারবেন আপনার চিন্তা কতটা শক্তিশালী, তখন আপনি আর কখনো নেতিবাচক চিন্তা করবেন না। ভগবান বলেন, কাউকে শাস্তি দেওয়ার আগে কিছুক্ষণ অপেক্ষা করুন এবং মনে রাখবেন, যদি আপনি কারোর একটি ভুল ক্ষমা করেন তবে আমি আপনার 100 ভুল ক্ষমা করে দেব। গতকাল জীবন বোঝার একটি ভালো সুযোগ, এবং প্রতিটা ভবিষ্যৎ মুহূর্ত বেঁচে থাকার আরও একটি ভালো সুযোগ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে কোনো ব্যক্তির প্রতি অত্যাধিক আসক্তি ক্ষতিকারক, কারণ আসক্তি প্রত্যাশার দিকে নিয়ে যায় এবং প্রত্যাশা দুঃখের দিকে পরিচালিত করে। কর্ম হলো সেই ফসল যা একজন ব্যক্তিকে প্রতিটি পরিস্থিতিতে কাটতে হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করুন, যাতে ভালো ফসল হয় এবং সুখ শান্তি দেয়। কেউ আপনার সম্পর্কে খারাপ চিন্তা করলে তা তার কর্মে লেখা থাকবে। কারো সম্পর্কে খারাপ ভেবে আপনি কেন আপনার সময় ও কাজ নষ্ট করছেন? যে ব্যক্তির চিন্তাভাবনা এবং উদ্দেশ্য ভালোই, ঈশ্বর অবশ্যই তাকে কোনো না কোনো রূপে সাহায্য করতে আসেন। আপনি যখন অন্যের জন্য ভালো চান, আপনার জীবনে একই ভালো জিনিস ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। ঈশ্বর যখন আপনার কাছ থেকে কিছু ফিরিয়ে নেন তখন ভাববেন না যে তিনি আপনাকে শাস্তি দিচ্ছেন। এমনও হতে পারে তিনি আপনার হাত খালি করে দিয়েছেন আগের চেয়ে ভালো কিছু দেওয়ার জন্য। প্রত্যেক ব্যক্তি তার প্রতিটি স্বপ্ন পূরণ করার ক্ষমতা থাকে, কিন্তু সবাই সফল হয় না, কারণ তারা অবিলম্বে বা অর্ধেক সফল হতে চায়। তাই আপনি যদি সফল হতে চান তবে ধৈর্য ধরুন এবং প্রতিটি ছোট ছোট পদক্ষেপে আপনার পূর্ণ মনোযোগ দিন, যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে। সত্য কখনো দাবি করে না যে এটি সত্য, কিন্তু একটি মিথ্যা বারবার দাবি করে যে সে সত্য। অন্যের সাথে এমন আচরণ করবেন না যেভাবে আপনি চান না অন্যেরা আপনার সাথে এমন আচরণ করুক।